নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই সহজ একটি টিফিন রেসিপি শেয়ার করতে। এটা তোমরা সন্ধ্যে স্ন্যাক্সেও বানাতে পারো, যে কোনো টাইমে বানানো যায়। আর বানিয়ে তোমরা 4 থেকে 5 দিন বা এক সপ্তাহ জুড়ে কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারবে। সুপার খাস্তা টেস্টি, হাতের কাছে থাকা মাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যায়। খেতে হয় বন্ধুরা খুবই ভালো। তাহলে চলো বন্ধুরা, এই টেস্টি মুচমুচে খাস্তা স্ন্যাক্স রেসিপিটি বা টিফিন রেসিপিটি কীভাবে বানালাম সেটাই ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখো বন্ধুরা, জলটা এবার ফুটে উঠেছে। যখন এইভাবে জলটা ফুটে উঠবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো যেই বাটির মাপ করে 1 বাটি জল আমি কড়াইতে দিয়েছিলাম, ওই বাটিরই হাফ বাটি শুকনো চালের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঠিক যতটা পরিমাণ জল তার ঠিক অর্ধেক পরিমাণ এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। তাহলে দেখবে খুব সুন্দর এখানে একটা ডো রেডি হবে। তো দেখো, গ্যাসের ফ্লেম অবশ্যই লোতেই রেখেছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে এখানে একটা সুন্দর ডো রেডি করে নেব। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এখন তো বৃষ্টির দিন, যদি সন্ধ্যের টাইমে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে ফেলো, বাড়ির সকলে খুবই খুশি হয়ে যাবে। বা হঠাৎ আসা বাড়িতে অতিথিদেরও ঝটপট তোমরা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার দেখো, একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আর একটু ছড়িয়ে এইভাবে রেখে দেব, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আর এই থালার গায়ে মানে যার উপর রেখে দিলাম সেটাতে কিন্তু সামান্য 2-4 ফোঁটা একটু তেল লাগিয়ে দিয়েছি, যাতে এটা একটু ঠেসে নেওয়ার সময় মানে কোনোভাবে যেন থালার গায়ে আটকে না যায়। কারণ ঠান্ডা হওয়ার পরে এটাকে একটু ঠেসে নিতে হবে। তো বন্ধুরা, খুব বেশিক্ষণ রাখিনি, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালো করে এখন ঠেসে নেওয়া যাবে। তো এরপরে এর মধ্যে কয়েকটা উপকরণ ঝটপট দিয়ে দেবো। তো সবার প্রথমে এখানে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। তো আলুটাকে এখানে কি করতে হবে, এর মধ্যে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। তোমরা চাইলে ম্যাশ করে দিতে পারো, তবে ম্যাশ করলে খেয়াল করতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম বড় গুটলি অংশ না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো, এইভাবে যদি বন্ধুরা ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করা হয়, আলু কিন্তু বড় টুকরো অংশ থাকে না, খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ করার মতোই হয়ে যায়। আমি পুরো একটা আলু এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। ভীষণ টেস্টি, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে আর বাচ্চারা সত্যি বলতে খুব পছন্দ করে খাবে। বৃষ্টির সিজনে সন্ধ্যের সময় এই স্ন্যাক্স রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দেখবে রোজ রোজ বানাতে ইচ্ছে করবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা হাতের কাছে না থাকলে কসুরি মেথিটাও তোমরা ব্যবহার করতে পারো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, একদম অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা কিন্তু খুব বেশি এখানে দেওয়ার প্রয়োজন নেই। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। সাদা তিলটা পুরোপুরি অপশনাল, তবে বন্ধুরা হাতের কাছে থাকলে দেবে, না হলে তোমরা স্কিপ করবে, তবে দিলে একটু খেতে ভালো লাগে। তো চালের গুঁড়োটা যখন ডো রেডি করেছিলাম তখন আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। আর আলু যেহেতু এখানে ব্যবহার করেছি, আলুর মধ্যে যেহেতু কোনো রকম লবণ ব্যবহার করিনি, তো এখানে সামান্য একটু আলুর স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম। খুব বেশি লবণ এখানে ব্যবহার করব না। তো দেখো, এবার সব কিছু খুব ভালোভাবে ঠেসে মেখে নিতে হবে। যদি আলুটা সেদ্ধ করার সময় তোমরা লবণ দিয়ে থাকো তাহলে এখানে লবণটা স্কিপ করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে, একটা লাইক করে দেবে। আজকের এই স্ন্যাক্স রেসিপি দেখার পর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। খুব মশলাদার চটপটে একটি রেসিপি। তো এখন দেখো, খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ঠেসে ঠেসে মেখে নেওয়ার প্রয়োজন নেই, দেখবে এইভাবে একটা সফট ডো রেডি হয়ে যাবে। তো এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, একটু বড় বড় করে কিন্তু এখানে 2 ভাগে ভাগ করে নিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব।
এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। এবার এখানে নিয়ে নিলাম বেলন পিঁড়ি, আর বেলন পিঁড়িতে এবার একটা লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। এবার দেখো ওপর থেকে আমি শুকনো চালের গুঁড়ো আমি দিয়ে এটাকে বেলে নেব। তোমরা চাইলে আটা দিয়েও বেলে নিতে পারো, কিংবা ময়দা দিয়েও এখানে বেলে নিতে পারো। এবার আলতোভাবে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করব না, বা খুব বেশি মোটাও রাখলে হবে না। তো এখানে আমার কিন্তু একটা বেলে নেওয়া হয়ে গেছে, আর একটু কাছ থেকে দেখাচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করে বেলে নিই, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটু মোটা রেখে এটাকে বেলে নিতে হবে। তারপরে দেখো এখানে নিয়েছি একটা ছুরি, আর ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে এটাকে একটু কেটে নেওয়ার সময় এই ছুরির গায়ে আটকে না যায়। সাইডগুলো একটু আমি কেটে নেব। একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। আর এই সাইডের অংশগুলো কিন্তু এগুলো ফেলে দেব না, এগুলো আবারও একসঙ্গে মানে বেলে নেওয়ার পর বানিয়ে নেব। এবার দেখো বন্ধুরা একটা সুন্দর চৌকো শেপ হয়ে গেছে। এবার এগুলোকে আমি কেটে নেব। খুব বেশি সরু করব না, একটু এইভাবে মোটা রেখে 1/2 ইঞ্চির মতো একটু চওড়া রেখে এগুলোকে কেটে নিতে হবে। তো ছুরির গায়ে কিন্তু আবার একটু তেল লাগিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কয়েকটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে করে বাকি যে লেচিটা আছে একইভাবে আমি রেডি করে নেব। এবার দেখো বন্ধুরা স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তো তেল এখন গরম হয়ে গেছে, তো খুব বেশিও তেল দেওয়ার প্রয়োজন নেই, চাইলে এর থেকেও কম তেল তোমরা দিতে পারো। এবার তেল কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর একে একে আমি স্ন্যাক্সগুলো যে বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানেই রাখতে হবে এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার সময়। তো আমি এখানে বেশ কয়েকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো একে একে কয়েকটা কয়েকটা আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, যতগুলো ধরবে সাজিয়ে আমি একে একে দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে কিন্তু এখানে নাড়াচাড়া করা যাবে না, যখন এক সাইড সুন্দর একটা কালার ধরে যাবে তারপরেই কিন্তু এগুলোকে উল্টাতে হবে। এই সময় কিন্তু খুবই নরম, উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখো বন্ধুরা এগুলোকে আমি উল্টে দেব। হালকা কালার চেঞ্জ হয়েছে, এবার একে একে সুন্দর করে উল্টে দিতে হবে। এখন আর কিন্তু কোনো রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তো দেখো বন্ধুরা উল্টে পাল্টে দুই দিক সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভেজে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক এইভাবে সুন্দর একটা কালার চলে এলে এগুলোকে তেল ঝরিয়ে এবার তুলে নিতে হবে। আর বাকি যতটুকু আছে একইভাবে আমি ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে আমার সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টের। কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর সঙ্গে নিয়েছি টমেটো সস। টমেটো সসের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আর শুধুই কিন্তু খেতে খুবই ভালো লাগে। চাইলে তোমরা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো, বাচ্চাদের স্কুলেও কিন্তু তোমরা এইভাবে টিফিন বানিয়ে দিতে পারো। আর এগুলো তোমরা 3 থেকে 4 দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারো। তো শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। আর দেখো বন্ধুরা একদম সুপার খাস্তা, একদম মুচমুচে। এই স্ন্যাক্স রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি রেসিপি দেখে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ঘুরে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।